আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর শান্তির একটি জায়গা, শান্তিনিকেতন। শান্তিনিকেতন হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া, যেই পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। একদিনে কলকাতা থেকে শান্তিনিকেতনে কিভাবে ঘুরবে, কোথায় কোথায় যাবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমাদের থাম্বনেল এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে। তো আমরা এখন রয়েছি বর্তমানে শান্তিনিকেতনে। হ্যাঁ, সেই রবি ঠাকুরের শান্তিনিকেতন। তো আজকে আমরা শান্তিনিকেতনে তোমাদের দেখাবো যে একদিনে তোমরা শান্তিনিকেতনে আসলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারো এবং কোন ট্রেনে আসলে তোমাদের সুবিধা হবে এবং ফেরবার ট্রেন, তো সব কিছুই থাকবে এই একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই শান্তিনিকেতনের শান্তির জায়গার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে তো চলো ভিডিওটা শুরু করি, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল চলে এসেছি বীরনগর স্টেশনে, আর আজকে অনেক কুয়াশা রয়েছে দেখে বুঝতে পারছো। তো এবার আমাদের বীরনগর থেকে ট্রেন ধরতে হবে। তো এখন আমরা রয়েছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি স্টেশন থেকে আমরা ধরবো আজকে মাত্রা এক্সপ্রেস। হ্যাঁ, 13187 মাত্রা এক্সপ্রেস সকাল 7টা 20 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। তো এই ট্রেনের বোর্ডিং স্টেশন নৈহাটিতেও রয়েছে, তো সেই জন্য আমরা নৈহাটির থেকে ট্রেনটা ধরবো। আর এই নৈহাটিতে এই ট্রেনের টাইম হচ্ছে সকাল 7:56-তে। তো আমাদের আজকে রিজার্ভেশন টিকিট রয়েছে, তৎকাল করেছি গতকালকে। তো যাই হোক, এই তৎকাল টিকিটেই আমরা যাব। আর তোমাদের বলে রাখি, এই মাত্রা এক্সপ্রেসে রয়েছে 5টা জেনারেল কম্পার্টমেন্ট, যার নৈহাটি থেকে টিকিট ভাড়া রয়েছে 60 টাকা করে, আর শিয়ালদা থেকে 70 টাকা করে। আর সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশন টিকিট রয়েছে 95 টাকা করে শিয়ালদা থেকে, আর 85 টাকা করে নৈহাটি থেকে। তো যাই হোক, তাছাড়াও এই ট্রেনে কিন্তু একটা স্লিপার কম্পার্টমেন্ট এবং আরেকটি থার্ড এসি কম্পার্টমেন্ট রয়েছে, তোমরা চাইলে সেগুলোতেও যেতে পারো। তো যাই হোক, আমরা এই ট্রেনটাতে উঠি, আর এই ট্রেনটা সেকেন্ড সিটিংয়ের কেমন কী ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তাছাড়াও শিয়ালদা থেকে অনেক ট্রেন রয়েছে, তোমরা চাইলে হাওড়া থেকেও যেতে পারো, বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে। তো এই ট্রেনটার, যেটা মাত্রা এক্সপ্রেস, তার নৈহাটিতে টাইম 7:56 এবং বোলপুরের টাইমিং হচ্ছে 10:18 সময়। তো যাই হোক, 2 ঘন্টা 22 মিনিটের জার্নি আছে নৈহাটি থেকে। তো দেখা যাক ট্রেনটা কত তাড়াতাড়ি পৌঁছায় বোলপুরে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখন সময় 8:01, আর ট্রেন প্রবেশ করছে স্টেশনে, কিন্তু সমস্যা হচ্ছে এখনও কোচ নাম্বার দেয়নি। কোথায় কোথায় পড়ছে যে ট্রেন প্রবেশ করেছে অলরেডি। মাতারা এক্সপ্রেস, রামপুরহাট মাতারা এক্সপ্রেস 8:06 ছাড়লো ট্রেন নৈহাটি স্টেশন। তো দেখা যাক এবার কতক্ষণে পৌঁছায় বোলপুর স্টেশনে। ট্রেন 8:30 মিনিটে ব্যান্ডেল জংশনে প্রবেশ করবে, তারপরে 2 মিনিটের হল্ট দিয়ে 8:32 ট্রেন ছাড়বার কথা আছে, যদিও বা ট্রেন এখনও লেট নেই। তো ট্রেন প্রবেশ করছে ব্যান্ডেল জংশনে। নির্দিষ্ট টাইমেই ব্যান্ডেলে পৌঁছালো ট্রেন। বেশ কিছুক্ষণ এই স্টেশনে দাঁড়ানোর পরে আবার ট্রেন ছাড়লো। আর এটা হচ্ছে হাওড়া মালদা টাউন রামপুরহাটের এক্সপ্রেস, হাওড়ার দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি রামপুরহাটের দিকে। ট্রেনের অ্যাভারেজ গতিবেগ প্রায় 100-র কাছাকাছি, তো 98, 100 উঠছে মাঝে মাঝে। ট্রেন
প্রায় 15 মিনিট লেট করে প্রবেশ করেছে বর্ধমান জংশনে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 9:37। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। 2 মিনিট পরে আবার বর্ধমান ছেড়ে যাবে ঘুষকরা, তারপরেই কিন্তু বোলপুর। তো চলো দেখি বোলপুরে কতক্ষণে লেটে পৌঁছায় ট্রেনটা। ঠিক 2 মিনিট ট্রেন দাঁড়ানোর পরে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন। প্রায় 15 মিনিট লেট করে ট্রেন এসে পৌঁছেছে ঘুষকরাতে, আর এখানে রয়েছে 2 মিনিটের হল্ট। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেট করে ট্রেন এবার প্রবেশ করছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। চলো এবার স্টেশনের থেকে আমরা বাইরে বেরোই। এই যে লেখাই রয়েছে বাহির। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এবার কিভাবে আমরা বোলপুরটা ঘুরি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা দেখতে পাবে এখানে রয়েছে অনেক টোটো, যেগুলো তোমাদের বলবে যে সাইট সিন করবার জন্য, মানে চারিদিকে ঘুরে দেখবার জন্য। আর সামনেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। হ্যাঁ, এইখানে ঢুকে তোমরা দেখতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো এই জন্য তোমাদেরকে আমরা প্রবেশ করে দেখাতে পারবো না। আর এটা হচ্ছে বোলপুর স্টেশনের একদম বাইরে। দেখো এখানে যে টাইমারটা রয়েছে, ঘড়ির সময় দেখা যায়, তার ঠিক সামনে রয়েছে এই গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিলাম। 800 টাকা নেবে, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। আর মোটামুটি যতগুলো সাইট সিন আছে সব কিছুই ঘুরে দেখাবে। তো 800 টাকা টোটো বুক করে আমরা দুজন কোথায় কোথায় ঘুরি এবং কী কী দেখি সব কিছুই তোমাদের দেখাবো। তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একদম স্টেশন থেকে বাইরে যাওয়ার মেন গেট, দেখতে বুঝতেই পারছো। আর চারি সাইডেই রয়েছে টোটো। এখানে টোটো বুক করে তোমরা কথা বলে নিতে পারো, কারণ এখানে প্রথমে চাইছিল 1400 টাকা, সেখান থেকে আমি 700 টাকা বলে তারা রাজি হয়নি, অবশেষে 800 টাকাতে রাজি হয়েছে। তো দেখা যাক, আবার সন্ধ্যা 6টার সময় ট্রেন আছে, কোন ট্রেনে ফিরি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। অবশেষে টোটোতে শান্তিনিকেতন, তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন কলেজে যখন পড়তাম তখন থেকে ইচ্ছা ছিল যে কোনোদিন একদিন হলেও শান্তিনিকেতন যাব, কিন্তু অবশেষে যে আমরা আসতে পেরেছি সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। চলো, আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা, আর কঙ্কালীতলার উদ্দেশ্যে আমাদের টোটো চলেছে। তো চলো এবার আমরা সেন্ট্রাল অ্যাডমিন বিল্ডিংয়ে লাইব্রেরিতে প্রবেশ করি। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের আর মধ্যে যে এরিয়াটা রয়েছে সেটা। তো এখানে ভিতরে প্রবেশ করতে দেবে হেঁটে। হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতনের মধ্যে আমরা প্রবেশ করেছি। এর মধ্যে টোটো অ্যালাউ নেই, তো হেঁটে কিছুটা এরিয়া ঘুরে দেখা যেতে পারে। তো তাই জন্য ঘুরে দেখছি আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার। তো এটা হচ্ছে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার, আর এর মধ্যে অনেক বড় এরিয়া রয়েছে। আমাদের দেখাই, দেখো এই ক্যাম্পাসগুলোতে কিন্তু এন্ট্রি নেই সর্বসাধারণের জন্য। তা বাইরে থেকে যতটা দেখতে পারি ততটা তোমাদের একটু দেখাই। দেখো এর ভেতরে আমরা যেহেতু প্রবেশ করতে পারবো না, তাই বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরিয়াটা দেখো কি দারুণ। এটাই হচ্ছে আমাদের শান্তিনিকেতন, শান্তির জায়গা। আচ্ছা, এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম, আর এর ভেতরে সর্বসাধারণের এলাও নেই। তো বাইরে থেকেই দেখো, দেখাই। আচ্ছা, এটা আনন্দ পাঠশালা, তাই তো? এখানে সকালবেলায় বসে শতরঞ্জি পেরে দেয়, তার নিচুতে বসে মাটির মধ্যে ক্লাস হয়, ম্যাডামরা উপরে বসে গাছের মধ্যে একটা করে সব স্কেচ আছে। আচ্ছা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা এখানে 5টা বাড়ি আছে, জোড়াসাগরে 2টো বাড়ি আছে। আর এখানে 5টা বাড়ির মধ্যে এর মধ্যে একটা আছে নাকি? এর মধ্যে একটা আছে। আর একটা কোথায় আছে? আর ওই ভিতরে আছে, ওইদিকে আছে, সব দেখাবো। আচ্ছা, এটা 3 পাহাড়ি বটগাছ। হ্যাঁ, 3 পাহাড়ি বটগাছ। এই যে দাদা, এটা হচ্ছে তিলপাহাড়ি বটগাছ। এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, কোপাই নদী থেকে চারাটা উনি এখানে লাগিয়েছিলেন এনে। রবীন্দ্রনাথ ঠাকুর পরপর 3টে পাহাড় করেছে, সেই জন্য নাম দিয়েছে এটা তিলপাহাড়ি বটগাছ। এটা 300 বছরের বটগাছ বটে।
সেই জন্য একটা সহজ পাঠে বইয়ে কবিতা আছে, 4 লাইন কবিতা। কুমোরপাড়া গরু গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। 4 লাইন এখানে লিখেছিলেন, বাকি বাংলাদেশে। তাহলে আমরা সহজ পাঠের প্রথম পাঠটাই যে গাছটা রয়েছে সেটা দেখলে, ছোটবেলার সহজ পাঠের ইতিহাস। যত স্টুডেন্ট আছে তাকে একবার এখানে নিয়ে আসে বোলপুর শান্তিনিকেতন দেখার জন্য। হ্যাঁ, কারণ আমাদের ছোটবেলা থেকেই দেখা উচিত। এই যে দাদা, এটা হচ্ছে সাদা বিল্ডিংটা হচ্ছে পিএম হসপিটাল। এই বোর্ডে লেখাই আছে, দেখে পিএম হসপিটাল। এখানে শান্তিনিকেতনে যদি অসুখ বিসুখ হয় তখন এই হসপিটালটা তাদের জন্য, আর যাদের পুলিশ কিছু হলো, শরীর পরিবেশ খারাপ হলো, তাদের জন্য এখানে ওনারা দেখাইতে পারে। সামনে দেখুন, ওটা হচ্ছে নেমে দেখতে যাওয়া যাবে না? নেমে দেখতে পারেন, এমনিও বসে দেখতে পারেন, অসুবিধা নেই। এটা পান্থশালা দাদা, ওই সামনে স্টেট দেখুন, ওটা হচ্ছে পান্থশালা। ওখানে রবি ঠাকুর বসে আগে জল পান করতেন, বন্ধু বান্ধবকে নিয়ে বসে জল পান করতেন। আগেকার দিনে তো কল ফল ছিল না দাদা, কুয়োর ব্যবহার করতো, কুয়োর জলে খাচ্ছ, কুয়োর জলে চান করতো, কুয়োর জলে সব কিছু, ঠিক আছে? সেই জন্য এটার নাম হচ্ছে পান্থশালা। এটা রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের মধ্যে? হ্যাঁ দাদা, এটা রবীন্দ্র ভারতী ক্যাম্পাস। আচ্ছা, এগুলোতে কোনোদিনই প্রবেশ করতে দেয়নি? হ্যাঁ দাদা, আগে ঢুকতে দিত, 7 বছর আগে ঢুকতে দিত। তারপরে ওখানে যখন থেকে করোনা ঢুকে তখন থেকে এটা পুরোটাই বন্ধ করে। আচ্ছা, আর হোলির সময় শুধু এটার মধ্যে প্রবেশ করতে দেয়? হ্যাঁ দাদা, হোলির সময় আপনার প্রবেশ করতে দেয়, মানে এখানে শান্তিনিকেতনের স্টুডেন্টরা যারা আছে তাদের জন্য এখানে প্রবেশ করতে দেয়, বুঝলেন? আর পাবলিকের জন্য? পাবলিকের জন্য দাদা সোনাঝুরি হাটে উজ্জ্বল উৎসবটা হয়। এখানে কে কে থাকতেন? মানে দাদা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব যতই ছিল বন্ধু বান্ধব তারা এখানে থাকতেন। এখন যে এখানে বড় বড় অফিসার আছে তারা এখানে থাকে। আচ্ছা, এখন পাবলিকের জন্য মানে কোনো কিছু এলাও নেই? না দাদা, এখানে যদি বড় সিবিআই এলো তখন এখানে ওনাদেরকে থাকতে দিলে। আচ্ছা, এটা হচ্ছে শ্যামবাটি বাজার, তাই তো? এই পুরো বাজারটার এরিয়া? বাজারটার নাম হচ্ছে শ্যামবাটি বাজার। এখানে শ্যামাপ্রসাদ রায়ের বাজার বটে। আচ্ছা, তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ রায় এই বাজারটাকে তৈরি করেছিলেন? যে জমিদার ছিলেন আচ্ছা, ভুবন বাবুর ভাই, তার জায়গা বটে। আচ্ছা, এখানে পলাশ ফুল দেখা যায় না? না, হ্যাঁ দাদা, পলাশ ফুল আছে। আছে, আমরা দেখতে পাবো? হ্যাঁ, দোল উৎসবে বেশি দেখা যায়। মানে এখন একটু কম দেখতে পাবো, তাই তো? এখন দেখতে পাবেন, গাছের মধ্যে সব লেগে আছে। আচ্ছা, পলাশ ফুল গাছ, পলাশ ফুল পড়ে রয়েছে, তুমি করানো শুরু করে দিয়েছো? দুটো পেয়েছি। আর এই দেখো, গাছে অনেক কুড়ি আছে, এগুলো আর কদিনের মধ্যেই সব একদম লাল হয়ে যাবে। দারুণ লাগছে দেখতে। স্টেশনটা সোমনাথ চ্যাটার্জি পুরো তৈরি করে, সব গেস্ট হাউস? এটা সব গেস্ট হাউস। আচ্ছা, পাশেই টেকনো ইন্ডিয়া। বাচ্চারা খেলা করছে কেন্দ্র বিদ্যালয়ে। 10 টাকা হচ্ছে পার্কিং এর জন্য, তাই তো? ওই যে মন্দির, আচ্ছা, সামনে মন্দির। তো এবার আমরা প্রবেশ করি কঙ্কালীতলাতে। আর শান্তিনিকেতনে আসলে এই কঙ্কালীতলা একদমই মিস করো না, যদিও আমরা প্রথমবার এসেছি। আর আমরা এবার পুজো দেবো না, তো এমনি ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো কঙ্কালীতলাতে কিন্তু অনেক ভিড় আজকে, যেহেতু শনিবার। আর এই শনি রবিবারে এমনিতেই অনেক ভিড় হয় শান্তিনিকেতনে, আর সঙ্গে কঙ্কালীতলাতেও অনেক ভিড় হয়। তো তোমাদের প্রথমে একটা জিনিস দেখাই, আজকে শনিবারের ভিড়টা কোথা থেকে লাইন কতটা গেছে সেটাও দেখাচ্ছে। তো চলো, এই দেখো, এখান থেকে লাইন শুরু হয়েছে, আর এই লাইনটা একদম এইভাবে রাউন্ড হয়ে গেছে মন্দিরের মধ্যে, মানে মন্দিরে প্রবেশ করেছে। আর মানুষ বাইরে থেকে ডালা কিনে পুজো দিচ্ছে। আর এখানে মায়ের অটোতে কিন্তু পূজিত হয় মা, তো সেটাও তোমাদের দেখাবো। তার আগেই কঙ্কালীতলার এরিয়াটা ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই। এই হচ্ছে শান্তিনিকেতন, দেখো। আর এই চারিদিকে মেলা বসেছে, চলো এইদিকে আগে ঘুরে আসি, তো তারপরে তোমাদের দেখাই। দেখো এখানে পুজোর লাইন কতটা। আর এখানে রয়েছে পুরো মন্দিরের গা জুড়ে মায়ের শরীরের যে 51 সতীপীঠ, সেই 51 পীঠের প্রত্যেকটা অঙ্গ মানে শরীরের, সেগুলোকে ছবিতে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু মায়ের পূজা করে, অনেকে মানত করেন। এই মানত করবার পরে এই গাছে তারা মানতের জন্য যে ঢিল বেঁধে রাখে, তো সেটাই এই গাছটা জুড়ে রয়েছে। এই যেখানে মায়ের যজ্ঞবেদী রয়েছে,
আর সঙ্গে এখানে খুব সম্ভবত বলি কাঠের জায়গা রয়েছে। দেখো এই কঙ্কালীতলার এখানে মায়ের যে বেদি আর সঙ্গে মায়ের ছবিও রয়েছে। এখানে যেহেতু মা ফটোতে পূজিত হন, তো এটাই কিন্তু মায়ের গর্ভগৃহ, দেখে বুঝতে পারছো এটাই মায়ের গর্ভগৃহ। এই দেখো মায়ের কঙ্কালীতলাতে কত রকমের সাধু সন্ন্যাসীদের এখানে রয়েছেন, আর চারিদিকে দোকান পাশাই রয়েছে। আর এইদিকে হচ্ছে দেখো কত দোকান বসেছে, আর সঙ্গে এখানে যে শান্তিনিকেতনের আদিবাসী নৃত্য সেটা এখানে হচ্ছে। দেখো আচ্ছা ভাদু গান হচ্ছে, কি দারুণ লাগছে। এই দেখো আমাদের দিদি ভাই এদের সাথে তাল মিলিয়েছে। এখানে কঙ্কালী মায়ের একটি ছবি রয়েছে, আর সঙ্গে সকলে মিলে একসাথে নাচ করছে, দারুণ। বলো কেমন এনজয় করলে? খুব ভালো এনজয় করেছি, খুব খুব তুমি আসার আগের থেকেই বলছিলে যে এরকম নাচবে, তো সেটা পূর্ণ হয়েছে? হয়ে গেল। আর এটা কোথায় এসে পূর্ণ হলো? এটা শান্তিনিকেতন কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দির। হ্যাঁ। আর এখানে একটা ছোট হাট মতো বসেছে, মানে অনেক দোকান পাশারি আছে, যেখানে দেখো সবকিছুই এই কত সুন্দর না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দারুণ এগুলো। স্মৃতি বিজড়িত একটা জায়গা এই শান্তিনিকেতন। সেখানে দেখো কত রকমের দোকান বসেছে, আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে। আজকে ওয়েদারটা হঠাৎ করে মেঘলা হয়ে যাওয়াতে সব জায়গাগুলো কেমন যেন দোকানগুলো সব গোছানো শুরু করেছে সবাই, যদি বৃষ্টি আসে সেই জন্য। আর এই দেখো এদিকে আরো একদল, মানে এরকম ভাবে বিভিন্ন জায়গাতেই অনেকেই আদিবাসী নৃত্যগুলো করছে। তো এখানেও হয়তো মায়ের পুজো হয়। দেখো কি দারুণ কত দোকান বসেছে। তো চলো এখনো অনেক কিছুই দেখাবো তোমাদের, আমরাও দেখবো। বন্ধুরা এই যে আমাদের ব্যাকে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডটার মধ্যে কিন্তু মায়ের যে 51 শক্তিপীঠ, এই 51 শক্তিপীঠের মধ্যে একটি অংশ, কোমরের অংশটা এই কুণ্ডে পড়েছিল। তো তার থেকেই এই কঙ্কালীতলা, আর এই কঙ্কালীতলাতে পুজো দেওয়ার জন্য তো অনেকই ভিড়, তোমাদের দেখালাম। তো বন্ধুরা এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কোপাই নদী, আর এই কোপাই নদীর তীরেই হয় সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি। এই যে সেই রবি ঠাকুরের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই সেই ছোট নদী। আর এই নদীতে কিন্তু হাঁটু জল থাকে, তো সেই নিয়েই রবি ঠাকুরের কবিতাটা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো বন্ধুরা এই কঙ্কালীতলার যে পিছন সাইডে কোপাই নদী, তোমরা এখানে স্নান করে কঙ্কালী মায়ের এখানে পুজো দিতে পারো, আর পিছনে ড্রেস চেঞ্জ করবার জন্য জায়গা রয়েছে। এটা কঙ্কালী মায়ের ফটো, আর এই কঙ্কালী মায়ের ফটোতেই এখানে মা পূজিত হয়ে আসছেন। এই কঙ্কালীতলার প্রবেশদ্বারের বাঁ সাইডে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, এই যে আমার পিছনে রয়েছে। তো চলো এবার মন্দিরে প্রবেশ করি আর তোমাদেরকে দর্শন করাই। আর এই মন্দিরের মধ্যে একটি রথ রয়েছে, আর ঠিক তার সামনে রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির, আর সামনেই রয়েছেন নন্দী মহারাজ। তোমরা এই কঙ্কালীতলাতে আসলে এ বাবা ভোলেনাথের মন্দিরটা এবং বাবা ভোলেনাথকে দর্শন করতে ভুলো না। তো এই যে এটাই কিন্তু কঙ্কালী তলায় যে মায়ের যে মন্দিরটা আর প্রবেশদ্বার। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের হোটেল, তোমরা এখান থেকে চাইলে সকালে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 12টা 25। তো আমরা এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। এখানে এই 4টে করে পুরি আর তরকারি 30 টাকা করে নিল।
শান্তিনিকেতনের রেলওয়ে স্টেশন এইদিকে, আর এটা হচ্ছে সোজা গেলে শান্তিনিকেতন, আর ডান দিকে রয়েছে মান্তিক রেলওয়ে স্টেশন, যেদিক দিয়ে এলাম আমরা। তো এবার এদিকে বেশ কিছু জায়গা রয়েছে। আচ্ছা, সেই তাল গাছ তাই তো? আচ্ছা, এটা হচ্ছে তাল ধ্বজ, এই যে তাল ধ্বজ। আর এই সেই কবিতার লাইন ছিল আমাদের ছোটবেলায়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব লেখাই রয়েছে। দেখো এটা হচ্ছে উপাসনা গ্রহ। এটা উপাসনা গ্রহ। উপাসনা গ্রহ, এখানে রবি ঠাকুর বসে আছে ধ্যান করে। আচ্ছা, এটার নাম হচ্ছে এটা উপাসনা গ্রহ। সেই জন্য এটা সপ্তাহে একদিন পুজো হয়। আচ্ছা, ঢুকতে তো দেয় না? বাইরেকার মানুষও ঢুকতে পারে, লোকাল মানুষও ঢুকতে পারে। বুধবারে? হ্যাঁ, বুধবারে। সেই দিন আবার সোনাঝুরির হাট বন্ধ থাকে? না, সোনাঝুরি হাট বুধবারও বন্ধ থাকে। হ্যাঁ। সেই জন্য একটা নিয়ম আছে দাদা, ছেলেদেরকে পাঞ্জাবি পায়জামা, মেয়েদেরকে শাড়ি পরে ঢুকতে হয়। আচ্ছা, এর ভেতরে তাই তো? হ্যাঁ, আচ্ছা লেখা আছে উপাসনা গ্রহ। আচ্ছা, এই যে উপাসনা গৃহ। তো এই সেই শান্তিনিকেতন রবি ঠাকুরের বাড়ি। তো এখানে এখন প্রবেশ নিষেধ, সেই লকডাউনের পর থেকে প্রবেশ নিষেধ হয়ে গেছে। এই দেখো লেখাই রয়েছে কত সুন্দরভাবে। আর এখানে মোবাইল ফোন নিয়ে ভিতরে প্রবেশ এলাও নেই। তো তোমাদের বাইরে থেকেই দেখাই আর রবি ঠাকুরের বাড়িটা। এই দেখো, এটাই হচ্ছে রবি ঠাকুরের বাড়ি। আর তারই পাশে রয়েছে উপাসনালয়, এই যে দেখালাম তোমাদের। আর ওই ক্যাম্পাসটা অনেকটা বড় এরিয়া, কিন্তু যেহেতু ভিতরে প্রবেশ নেই সেই জন্য তোমাদের দেখাতে পারছি না ভিতরে ঢুকে। তো রবি ঠাকুরের বাড়ি দেখা হলো বাইরে থেকেই, ভিতরে যেহেতু অ্যালাউ নেই। তো চলো এবার যাই পরবর্তী গন্তব্যে। আচ্ছা, এটা হচ্ছে আগে যে পুরনো মেলা হতো, এখন তো মেলা অন্য বড় মাঠে হয়, তো এখন সেই জন্য এখন বন্ধ রয়েছে, মানে এখানে মেলাটা আর হয় না। আচ্ছা, এখানে ইন্দিরা গান্ধীও পড়াশোনা করেছেন। তো এখন শুধু স্টুডেন্টরাই প্রবেশ করতে পারে, তাছাড়া অ্যালাউ নেই। আর এই যে এখানে বাচ্চাদের গ্রুপ এসেছে দেখতে, হ্যাঁ স্কুলের গ্রুপ। এখন এই ওয়েদার দেখে বুঝতেই পারছো, ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে ছিটে ফোটা। যাক, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, শীতের মধ্যে বৃষ্টি মানে কাম্য ছিল না। এটা হচ্ছে ছাতিমতলা তাই তো? বাবু ছিল, তার বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল। আচ্ছা, নিমন্ত্রণে খেতে আসছিলেন, আসার পথে এদিকে দেখলো চারিদিকে জমি আর খালি একটা ছাতিম গাছ আছে। তখন ওইখানে উনি বসে বিশ্রাম নেন। এখানকার যে জমিদার ছিল তখন উনি বসে বিশ্রাম নেওয়ার পর দেখলো এটা তো খুব শান্তির জায়গা, তো তখন উনি এখানে নাম দেয় বোলপুর শান্তিনিকেতন। তার বিনিময়ে এখানকার যে জমিদার ছিল তার কাছ থেকে 1 টাকার বিনিময়ে 20 একর জমি তার কাছ থেকে নিয়েছিল। সেই জন্য এখানে আমাদের একটা জাতীয় সঙ্গীত হয়েছিল, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। জাতীয় সঙ্গীতটা আমাদের ছাতিমতলা থেকে সৃষ্টি হয়েছিল। আচ্ছা, আমাদের যে আমরা মানে যেটা শুনতে পাই তাহলে এখানে দাঁড়িয়ে সেটা তৈরি হয়েছিল, এই সেই ছাতিমতলা? ছাতিমতলা। আচ্ছা, এখানে লেখাই রয়েছে ছাতিমতলা ঐতিহ্যময় প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা, যেহেতু এখন ভিতরে প্রবেশ করতে দেয় না। তো দেখো কি সুন্দর ফুল গাছ হয়েছে, কি দারুণ লাগছে দেখতে, কিন্তু ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের দুর্ভাগ্য, আগে হয়তো প্রবেশ করতে দিত। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়াম সেটা, আর এখানে প্রবেশ করলে 100 টাকা করে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা আর প্রবেশ করবো না। প্রবেশ করে তোমাদের যেহেতু দেখাতে পারবো না, তো সেই জন্য আমরা আর প্রবেশ করছি না। তো আশেপাশটা ঘুরে দেখি আর তোমাদেরকে সেগুলোই দেখাই। তো এই দেখো লেখাই রয়েছে যে রবীন্দ্র ভবন ঐতিহ্যময় প্রাঙ্গণ। এই দেখো বন্ধুরা, মিউজিয়ামের এরিয়াটা অনেকটা বড় এবং এর ভেতরে প্রবেশ করে দেখতে গেলে অন্য একটা দিন প্রয়োজন, মানে আলাদাই একটা দিন। আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো তোমাদের দেখাতে পারতাম না, তো সেই জন্য আমরাও আর প্রবেশ করলাম না। তো এরিয়াটা দেখে রাখো, এরিয়াটা কিন্তু অনেকটা বড়। হচ্ছে কলা ভবন। এইটা দেখুন, এই স্ট্যাচুটা রামকিংকং ভেজে তৈরি করা স্ট্যাচু আছে দাদা। এটা দেখুন এক একটা করে পার্ট আছে, দেখুন সা রে গা মা পা গা নি সা। আচ্ছা, ওই ডিজাইনে তৈরি করা তাই তো? ওকে, মানে এই সব এরিয়াতেই প্রবেশ করা যেত শুধু লকডাউনের আগে, কিন্তু এখন কোথাও প্রবেশ করতে দেয় না। এটা হচ্ছে সাঁওতাল পরিবার। আচ্ছা, এটা রামকিংকং ভেজে তৈরি করা স্ট্যাচু আছে দাদা। এটা একটা গ্রাম থেকে একটা গ্রাম যাচ্ছে ফ্যামিলি নিয়ে, ওকে, বুঝলেন? পুরোটাই রাম, হ্যাঁ
এটা রামকিংকং ভেজ এমনি গুলটির মতন করেছিল, মাটি আর চুন দিয়ে এমনি ছুঁড়ে ছুঁড়ে করেছিল, 1 ফুট দূরে দূরে, কোনো লেভেল নাই। দেখুন এটা একটা গ্রাম যাচ্ছে একটা পরিবার পুরো, ঠিক আছে। দেখুন সামনে একটা পুরুষ আছে, কাঁধে একটা বাঁক আছে, দুদিকে দুটো ঝুড়ির মধ্যে বাচ্চা আছে, সামনে একটা কুকুর আছে, পিছনে একটা ল্যাডিস আছে, মাথায় একটা ঝুড়ি আছে। দেখুন হ্যাঁ পুরোটাই হ্যাঁ এটা এত বছর ধরে রয়ে গেছে, এত বছর ধরে রয়ে গেছে। এটা রামকিংকং ভেজে তৈরি করা স্ট্যাচু আছে। আচ্ছা আর এটা হচ্ছে মালঞ্চ, রবি ঠাকুরের বাচ্চা মেয়েটা যখন মারা যায় ওনার সমাধিটা এখানে করে দেয়। আচ্ছা এই যে এখানে ওনার নিজের মেয়ে ছিল না, এমনি নিয়েছিল ওনার। এই এখানে হ্যাঁ ওকে মালঞ্চ। আর এখন ফুল গাছটা দিয়ে সাজিয়ে রাখা রয়েছে সুন্দরভাবে, বেশ দারুণ। কলের বাসি, কলের বাসি। এটা আচ্ছা। যৌবনে মাঠে চাষ করতে যাচ্ছে, ঠিক আছে দাদা। আচ্ছা। যৌবনে মাঠে চাষ করতে যাচ্ছে, তখন বাচ্চাটা মাসির আঁচলটা টেনে ধরে দিচ্ছে যে মাসি আপনাদের সাথে আমিও যাব। সেই জন্য Okay. বলে দাদা মায়ের থেকে মাসির দরদ বেশি। সেখান এটা- থেকে প্রচলিত হ্যাঁ, কথা। এখান থেকে প্রচলিত কথা, এখান থেকে সৃষ্টি হয়েছিল কথা। আচ্ছা এটা হচ্ছে পুরোটা কলা ভবন, ঐতিহ্যময় প্রাঙ্গণ, সংরক্ষিত এলাকা, প্রবেশ নিমন্ত্রিত। তো সবাইকে প্রবেশ করতে দেবে না, এখানে লিখেই দিয়েছে ভ্রমণার্থী প্রবেশ নিষেধ। দেখো এরিয়াটা কত বড়, কিন্তু এখানে আমাদের প্রবেশ করতে দেবে না। তো বলো তোমার কেমন লাগছে এই শান্তিনিকেতনে এসে? এত শান্তিনিকেতন এমনিই তো নামটা খুবই সুন্দর, মানে শান্তি আছে, সত্যি তাই এখানে এসে শান্তি খুঁজে পেয়েছি। আর এত মানুষজন আসে, কিন্তু একটা জিনিস কি জানো তো, এখানে কোনো রকমের কোনো মানে কেউ বিশৃঙ্খলাটা বা কেউ মানে খারাপ কিছু মানে সেরকম নেই, যে মানুষের মধ্যে হই হুল্লোড় ব্যাপারটা কিন্তু নেই, একদমই সবাই নীরবভাবে আসছে, দেখছে চুপচাপভাবে, কত সুন্দরভাবে জায়গাটাকে মানে এই জায়গার, হ্যাঁ এই জায়গার অনুভূতি যেটা মানুষ সেইভাবেই কিন্তু গ্রহণ করছে। তো দেখায় আরও অনেক কিছুই রয়েছে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর আমরা অনেক কিছু জানতে পারলাম। এই দাদাটা এসেছে আমাদের, টোটো নিয়ে যে দাদা এসেছিলেন উনি গাইড করে করে আমাদেরকে সব কিছু বলে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি ওইটা, ওখানে বসে উনি বিশ্রাম নিতেন। এই টালির বাড়িটা, হ্যাঁ, তাই তো? টালির বাড়ি স্টিল একদম। আর এখানে আরো যেগুলো রয়েছে পরামর্শ কেন্দ্র, হ্যাঁ অফিস আছে দাদা, অফিস আছে, ভিতরে হোস্টেল আছে, পড়াশোনার জায়গা আছে। এটা পুরো শান্তিনিকেতনটা নিয়ে যাবে, এদিকে সবাই নিয়ে আসে না। আচ্ছা এগুলো সবই তো মনে হচ্ছে রক্ষণাবেক্ষণ হ্যাঁ। ঘরে, এত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, পুরো কালারফুল সব গাছ। মনে হচ্ছে না আবির পড়ে আছে, গাছের ফুলগুলো পড়েছে। এটা মানে এই দোলের দিন এই মাঠে পুরো উৎসব হয়। আগে এটাই হতো, আচ্ছা বুঝলেন তো। আর এখন এখন কোথায় হয়? এখন সোনাঝুরি হাটে হয় দাদা, আর এখানে আর এলাও নেই? এখন এলাও না। এখানে উপাচার্য ছিল, আচ্ছা চার বাড়ি এটা দাদা। শান্তিনিকেতনের উপাচার্য প্রথম উপাচার্য কালীমোহন ঘোষ, তার বাড়ি। আচ্ছা আচ্ছা এখন তো এখানে কোনো রকমের এলাও নেই কাউকে? এলাও নেই, সব বাইরে বাইরে থেকে দেখাশোনার জন্য। এই বাড়িটা পুরো মাটির উপরে কালার করা, কি দারুণ লাগছে। দেখো ভিউটা দেখো, অসাধারণ ভিউ। নলাল বসুর বাড়ি, হ্যাঁ এখনো মানুষজন থাকেন এর মধ্যে। পুরো বাগান বাড়ি করে রেখেছে কত সুন্দর করে, পুরো একদম নিরিবিলি জায়গা। এগুলো সবাই হ্যাঁ, নিজেরা নিজেরা বানিয়েছে, একটা স্মৃতি রেখে গেছে, যেখানে পড়াশোনা করতো হ্যাঁ। তার স্মৃতি। তার স্মৃতি রেখে গেছে। নোবেল বিজয়ী হ্যাঁ। অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ। আচ্ছা এখানে এখন পুলিশ পাহারা দেয়, তাই তো? পুলিশ পাহারা দেয়, ওইও আছে। প্রদীপজি, আচ্ছা এটি সেন, অমর্ত্য সেন, সেই জন্য বাইরে থেকে দেখি। আচ্ছা এটা হচ্ছে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি। আর এই যে লেখাই রয়েছে গেটের সামনে এটি সেন। কি দারুণ এরিয়া। অর্থনীতি ঘোষণা কেন্দ্র, কৃষি অর্থনীতি হ্যাঁ। গবেষণা করে এখানে। এটা হচ্ছে রামকিংকং ভেজে তৈরি করা স্ট্যাচু আছে এটা। আচ্ছা ওই যে ওইটা, হ্যাঁ, এটা লালুর বাচ্চা ছেলেকে জল খায় যে দেখ, রবার্টের এই কাঁধে তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব অতদিন ধরে মানে যত বছর আগে বানানো তখন থেকে রয়েছে তখন একই থেকে রকম, রয়ে আছে দাদা। মানে কোনো মেইনটেনেন্স নেই, কিছু না। নেই, ওরকম ভাবে রয়েছে। কি দারুণ ভাবে রয়েছে, কি দারুণ স্ট্রাকচারে তৈরি করা বাড়িগুলো। অবশেষে ঘুরতে ঘুরতে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। আচ্ছা এখানে অ্যাডাল্টদের মাথা পিছু মানে
প্রাপ্তবয়স্কদের 30 টাকা আর বাচ্চাদের 10 টাকা করে রয়েছে। স্টিল ক্যামেরা 50 টাকা পার্সোনাল ইউজ, স্টিল ক্যামেরা প্রফেশনাল ইউজ। আচ্ছা, এখানে এন্ট্রি। ফুড, আচ্ছা বাইরের ফুড নিয়ে প্রবেশ করা অ্যালাউ নেই। তো চলো ভিতরে প্রবেশ করি। তো চলো প্রবেশ করি এবার সৃজনী শিল্পগ্রামে। আর এখানে সৃজনী শিল্পগ্রামের ভিউটা দেখো কি অসাধারণ, কি দারুণ লাগছে। অনুষ্ঠান মঞ্চ, এদিকে অনুষ্ঠান হচ্ছে। তো চলো আমরা এদিকে প্রবেশ করব না, আগে আমরা চারিদিকটা ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই। সৃজনী শিল্পগ্রাম সত্যি মানে আমি ভিডিওতে দেখেছিলাম, তো এখানে প্রবেশ করতে মনে হচ্ছে জায়গাটা আরও বেশি সুন্দর। মানে তোমাদের দেখায়, দেখলে বুঝতে পারবে চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু আসতেই হবে তোমাদের বোলপুর শান্তিনিকেতনে আসলে। যদিও বা হালকা পাতলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন আবার বৃষ্টি হচ্ছে ছিটেফোঁটা, তো তাও কি হয়েছে তোমাদেরকে দেখাই। তো চলো, এই দেখো এইদিকে লেখাই রয়েছে কোন দিকে কি পথ নির্দেশনা। তো আগে সোজা যাই, তারপরে আমাদের দেখাই। দেখো এখানে পুতুল ঘর রয়েছে, এই যেখানের মধ্যে পুতুল রয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। দেখো এগুলোকে সব প্লাস্টিক দিয়ে সংরক্ষণ করা রয়েছে। ওই দেখো এইদিকেও কত পুতুল রয়েছে, বেশ দারুণ। এই দেখো সৃজনী শিল্পগ্রামের মধ্যে কত সুন্দর ঢাক বাজিয়ে কি সুন্দর সবাই নৃত্য করছে। আর এদিকে বাঁশির আওয়াজটা শোনো, দেখো একদম রিয়েল ভয়েসটা তোমাদের শোনাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে, কি দারুণ। দেখো এখানে বাঁশি বাজাচ্ছেন, চারিদিক থেকে একটা সুন্দর শব্দ শুনতে পারবে। চলো রে, কি দারুণ বাঁশি বাজাচ্ছে। তো দেখার অনেক কিছু রয়েছে, অনেক টাইম লাগবে। তা তুমি বলো, এই যে এখানে যে মিউজিকগুলো বাজছে চারিদিকে, একদিকে ঢাক ঢোলের মিউজিক মানে বাজছে, ওইদিকে আবার বাঁশির আওয়াজ হচ্ছে। আর এর ভিতরে দেখার জন্য অনেক ঘরটর রয়েছে। তো এটা হচ্ছে বাংলা। তো এইদিকে পালকি রয়েছে, এই দেখো এখানে পালকিতে পৌঁছে যাচ্ছে। তো চলো এটা হচ্ছে বাংলা, বাংলাতে প্রবেশ করি আর এখানে কি আছে দেখি আর তোমাদের দেখাই। আচ্ছা এখানে জুতো খুলে প্রবেশ করতে বলছে, দেখাই তোমাদের। দেখো দারুণ রয়েছে ভিউ, কি দারুণ ভিউ বন্ধুরা। সত্যি এর ভেতরটা এতটা বড় আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মানে যদি এই জায়গাটায় দেখাতে হয় মানে পুরো ভিডিওতে, আর তোমাদের যদি ঘুরে দেখতে হয় তাহলে প্রায় 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আর ভিডিও করলে তো ভিডিও 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো হচ্ছে সিকিম, এদিকে রয়েছে বিহার, এদিকে ছিল উড়িষ্যা। তো বিভিন্ন এরিয়ার যে কালচার, সেই কালচারগুলোকে তুলে ধরা হয়েছে। এই দেখো এটা হচ্ছে আমরা এখন সিকিমে প্রবেশ করছি। আর এই প্রত্যেকটা রুমে ঢোকবার আগেই জুতো খুলতে হবে। তো যাই হোক দেখাই তোমাদের। দেখো এখানকার সিকিমের কালচার সেটাকে তুলে ধরা হয়েছে। এদিকে রয়েছে ঝাড়খণ্ড। তো এরকমভাবে মণিপুর, মানে প্রত্যেকটা স্টেটকেই তুলে ধরা হয়েছে। এদিকে রয়েছে ত্রিপুরা। তো প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কি বলবো। প্রত্যেকটা জায়গা দেখতে গেলে এত টাইম লাগবে। তো এটা আন্দামান, আন্দামানের কালচারটাকে তুলে ধরা হয়েছে। দেখো কি দারুণ লাগছে। এটা হচ্ছে নিকোবর, আগেরটা ছিল আন্দামান, এটা হচ্ছে নিকোবর। কি দারুণ। দেখি কি দারুণ বলো ভিউটা। হ্যাঁ, আর এই দেখো এখানে রয়েছে ভাদু, আর ওইদিকে রয়েছে টুসু, টুসু ভাদু। দেখে ভয় পাচ্ছে, দেখো দেখেই ভয় পাচ্ছে, দেখেই ভয় পেয়ে গেছে। তো এইদিকে আচ্ছা এইদিকে বাউলের আসর, আর এদিকে অনেক মার্কেট টাইপের রয়েছে, অনেক দোকান পাশারেও রয়েছে ভিতরে। আর এইদিকে সেই আদিবাসী নৃত্য, কি দারুণ। পুরো পার্ক টাইপের এরিয়া রয়েছে, একদম সেজে উঠেছে। আর শীতকালে এই ফুল গাছগুলোতে ফুল আসার ফলে দেখো কি দারুণ লাগছে। এই দেখো এদিকে কত দোকান পাশারি বসেছে, অনেকটা বড় এরিয়া জুড়ে এখানেও দোকান বসেছে বলো।
বিভিন্ন রকমের। দেখো এখানে বুটিকের কাজ কিন্তু অনেক, বুটিকের জিনিসপত্র। এই যে ম্যাডাম সৃজনী শিল্পগ্রাম থেকে হার আর কানের কিনে নিয়েছে। দেখো এই জায়গাকার ভিউটা দেখো, সৃজনী শিল্পগ্রামের এই জায়গাগুলোতে পুরো ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো চলো তোমাদের দেখাই। আর আমরাও ঘুরছি, কি দারুণ লাগছে এই সৃজনী শিল্পগ্রামের ভিউটা। দেখো ব্যাকের ভিউটা দেখো, কি দারুণ, কি দারুণ লাগছে। দেখো একটা ছোট্ট, এই ছোট বাঁশ গাছ যেগুলো হয় তার নিচে বসে রয়েছে বাউল। আর এই দেখো এখানে বাউল গান করছে, দারুণ। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাগুলো, বেশ দারুণ। বন্ধুরা এই গাছগুলোর শেপে কত সুন্দর সুন্দর মানে খোদাই করে ডিজাইন করেছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই দিকেও কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর এই জায়গাটা দেখো, কি অপরূপ সৌন্দর্য, কি বলবো তোমাদের। এই জায়গাতে না এলে বলে বোঝানো সম্ভব না। আর ভিডিওটা একটু বড় হচ্ছে জানি, তো তার কারণ হচ্ছে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে বিরসা মুন্ডা আছে, নায়ক, সিদ্ধু কানু সবাই রয়েছে। কি দারুণ লাগছে বলো জায়গাগুলো, পুরো অপরূপ সৌন্দর্যে ভরপুর যাকে বলে একদম। আর এটা দেখো বুদ্ধদেবের একটা কত বড় মূর্তি রয়েছে, সামনে যাই তোমাদের দেখাই। দেখো কি দারুণ, এই জায়গাটা জলটা চললে আরো ভালো লাগতো। আর এই বুদ্ধদেবের মূর্তিটা দেখো কতটা উঁচু, অনেকটা উঁচু, বেশ দারুণ লাগছে। মানে পুরো এই সৃজনী শিল্পগ্রামটা এতটা সুন্দর। কলকা আছে না, এত দারুণ লাগছে কি বলবো তোমাদের। দেখো বন্ধুরা এই বুদ্ধদেবের এই মূর্তির পাশেই রয়েছে একটি মুক্ত মঞ্চ। হ্যাঁ এখানে প্রোগ্রাম হলে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় এই মঞ্চে। আর এই দুই দিক দিয়ে ওঠার জায়গা রয়েছে, আর এদিকে রয়েছে একটা গোলা। তো যাই হোক, হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, আবারও বৃষ্টি চলে এসছে। তো যাই হোক বৃষ্টিতে আমরা ঘোরা বন্ধ করিনি, তো মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম। আর তোমাদের এই সৃজনী শিল্পগ্রামটা, হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। এখনো অনেক ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি খুবই 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 ভালো লাগবে। এবার আমাদের পরবর্তী গন্তব্য তো চলো, এখানে টিকিট 10 টাকা করে, তাই তো? 10 টাকা করে। এই যেখানে লেখায় রয়েছে সুরুল বড় বাড়ি। তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই। তো এই জমিদার বাড়িটা কিন্তু খুব দারুণ, দেখো কি দারুণ লাগছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা, সেজন্য হয়তো অন্ধকার অন্ধকার দেখতে পাবে তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি ভিউটা এখন অসাধারণ লাগছে। তো এখানে লেখা রয়েছে সুরুল জমিদার বাড়ি, আর বিস্তারিত অনেক কিছু লেখা রয়েছে, চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। জমিদার বাড়ির এখানে কিন্তু দুর্গাপুজো হয়, যেটা হচ্ছে দুর্গা মন্দির। তো পুরনো তোমরা যারা জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে চাও তারা এই সুরুল রাজবাড়িতে এসে দেখতে পারো। দেখো এখানে লেখা রয়েছে মোবাইল ব্যতীত যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ, প্রি ওয়েডিং, মডেলিং, অ্যাড যে কোনো ধরনের প্রফেশনাল ফটোগ্রাফি নিষিদ্ধ। আচ্ছা এখানে লেখাই রয়েছে। আর জায়গাটা দেখো কি দারুণ লাগছে, সিঁড়ির নিচে জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন, এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা। তো যাই হোক জায়গাটা কিন্তু অসাধারণ। কেমন লাগছে পুরনো জমিদার বাড়িতে এসে তোমার? দেখো বন্ধুরা এসে ম্যাডাম এই রাজবাড়িতে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কারণ এত সুন্দর একটা ভিউ। তো এই ভিউতে ছবি না তুললে কি আর হয় বলো। রাজবাড়ির পাশে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, আদলে তৈরি করা। তো যাই হোক জানি না এখানে কোন দেবদেবতা রয়েছেন, চলো যাই আর তোমাদের দেখাই। আচ্ছা এটা হচ্ছে দুর্গা মন্দির, কি দারুণ লাগছে।
আচ্ছা, এদিকে সবই গেট দেওয়া, ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, জাস্ট বাইরে দিকেই দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিতরে অ্যালাউ নেই। লালমাটির হাট, 34 ফুটের বুদ্ধদেবের মূর্তি। এই যে এখানে বাচ্চাগুলো পলাশ ফুলের মালা বিক্রি করছিল, তো আমরা এখান থেকে নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। আর এটা হচ্ছে এই যে 34 ফুটের একটা বুদ্ধ মূর্তি, এই যে এখানে লেখাই রয়েছে। তো চলো আগে ভিতরে যাই, প্রবেশ করি, তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বোধি বৃক্ষ, যে বৃক্ষের নিচে বসে 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। বুদ্ধ গয়া থেকে আনিত সে প্রজাতির বৃক্ষ। আর এই দেখো, এটা হচ্ছে সেই 34 ফুটের বুদ্ধদেবের মূর্তি। তো চলো সামনের থেকে দেখাই। আর এই জায়গাটা বেশ দারুণ, দেখো কি সুন্দর লাগছে ভিউটা, পুরো টিরিবিরি নিস্তব্ধতা, কি বলবো তোমাদের, কোনো গাড়ির আওয়াজ নেই। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো বড় বড় যে গাড়ির আওয়াজ, সেগুলো কিন্তু একদমই তোমরা শুনতে পাবে না এখানে আসলে। এ দেখো, এটা হচ্ছে ভাষা শহীদের স্মৃতি। তো বেশ দারুণ মূর্তিটা, দেখো কি সুন্দর লাগছে। পঞ্চশীল পঞ্চনীতি, আচ্ছা, প্রাণী হত্যা করব না, চুরি করব না, ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, সুরা বা মদ্যপান করব না। দারুণ। এই বুদ্ধদেবের জায়গাতে গেলেই একটা আলাদা শান্তি অনুভব করা যায়, বলো। আমরা দার্জিলিংয়ে গিয়েও গেছিলাম, হ্যাঁ এখানেও তাই। এবার আমরা বুদ্ধ মূর্তি দেখে চলে এসেছি প্রকৃতি ভবনে। তো চলো এখানে দেখো কি সুন্দর এই গাছে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। চলো টিকিট কাউন্টার, এখানে কত টাকা করে রয়েছে টিকিট কাউন্টার, তো চলো দেখি আর তোমাদেরকে দেখাই। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিউজিয়ামে প্রবেশ, নেচার মিউজিয়াম। এই হচ্ছে প্রকৃত ভবন। মায়ের কোলে অনেক কিছু রয়েছে, সব কিছু এক করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। পাক স্নান করছে, গাছ বেয়ে পিঁপড়ে, কি দারুণ। তোমরা এই প্রকৃত ভবনে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই প্রকৃতির দান। আর এই প্রকৃত ভবনের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে। আর তোমরা যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে চাও, এর জন্য তোমাদের 20 টাকা অতিরিক্ত দিতে হবে। কি দারুণ দারুণ নিদর্শন। তো চলো এবার গ্যালারি 3-4-এ যাই। বসার জায়গাগুলোও দারুণ। কালপুরুষ, এক বিশাল ব্যক্তিত্ব, কি দারুণ ভিউটা দেখো। ময়ূরী ময়ূর, এরকম অনেক কিছু রয়েছে বন্ধুরা। তো সব কিছু ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম লাগবে। আর এই দেখো, এখানে লেখা রয়েছে প্রকৃতি ভবনের, এখানে প্রতিটি ভাস্কর্য প্রকৃতির দান। তো দেখো অনেক কিছু লেখা রয়েছে। তো যেহেতু এত কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু ছোটো করেই দেখাই। তোমরা আসলে তো সব কিছু নিজের চোখেই দেখে নিতে পারবে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি দারুণ। দেখো ভিউগুলো। কোনো এক গায়ের বধূর কথা শোনো, বিভিন্ন রকম কাঠ এবং পাথর রয়েছে এখানে সংরক্ষণ করা, হাতি, আরো কত কিছু রয়েছে। প্রকৃতি তীর্থ দিয়ে এই পেছন দিক দিয়ে বেরিয়ে বুদ্ধ মূর্তিটা দেখে নিতে পারো। আর আমরা বুদ্ধ মূর্তি দেখে কিন্তু এই প্রকৃতি ভবনে এলাম। আর এবার চলো যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। এই হচ্ছে খোয়াই নদীর অবস্থা, কোথাও কোথাও জল রয়েছে, কোথাও কোথাও একদম জল নেই। এই পুরোটাই সোনাঝুরির হাট, তাই তো, পুরো ভিতরে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। সারাটা দিন ঘুরে এখন ঘড়িতে সময় হয়েছে 3:30 বিকেল। তো এখানে 1-1.5 ঘন্টা ঘুরবো, ঘুরে তারপরে আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যে 6টার সময়। তো চলো এই সোনাঝুরির হাটটা ঘুরে দেখাই। তো আশা করছি আমরা এই সোনাঝুরি হাট সম্পর্কে যতটা তথ্য জানতে পারবো, তোমাদেরকেও জানানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি সোনাঝুরি হাটের মধ্যে।
তো এই হাট শনি এবং রবিবার সবচেয়ে বেশি ভিড় হয়, আর বাদবাকি সপ্তাহের প্রতিদিনই বসে শুধুমাত্র বুধবার বাদে। তো চলো আরও যা যা তথ্য জানতে পারবো সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আগে ভিতরে প্রবেশ করে তারপরে তোমাদেরকে দেখাই। তো সোনাঝুরি হাটে এসে রাবড়ি নিয়ে নিয়েছি, আর এই রাবড়িটার দাম নিয়েছে 40 টাকা। তো চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। ভালোই আছে। এই হাট এত বড় কি বলবো তোমাদের। এই রাস্তার ওই পারে রয়েছে খোয়াই নদী, আর এই খোয়াই নদীর তীরেই আগে বসতো এই হাট। তো তবে এই সোনাঝুরির বনে এই হাট বসার জন্য আস্তে আস্তে এই হাটের নাম হয়ে গেছে সোনাঝুরির হাট। অ্যাকচুয়ালি এটা কিন্তু খোয়াইয়ের হাট নামেই আগে পরিচিত ছিল। আর এখানে এত রকমের বুটিকের জামা কাপড় রয়েছে, দেখো, দেখলে বুঝতে পারবে। এদিকে ছবি বিক্রি হচ্ছে। এই সোনাঝুরির হাটের শেষ নেই, মানে যতটাই যাচ্ছি ততটাই শুধু হাট আর হাট। তো দেখো এখানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের সব রকম জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। দেখো এখানে ব্যাগ রয়েছে, শাড়ি রয়েছে। এই হাট যেদিকেই ঘুরছে সেদিকে এত দোকান, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। তো যাই হোক, মানে চোখে কিন্তু ধাঁধা লেগে যাবে, তাই না? মানে বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, যে আগে ঘুরে নেব না আগে দোকানে জিনিস দেখবো, সেটাই বুঝতে পারছি না। আর দেখো তোমাদের দেখায় এত বড়, যতই এগোচ্ছি ততই কিন্তু এরিয়া মনে হচ্ছে যেন বড় হচ্ছে। দেখো এগুলো সব হ্যান্ডমেড জিনিস, হাতে করে বানাচ্ছে বসে বসে। দেখো কত জিনিস রয়েছে, একদম চকচক করছে, কি দারুণ। এই সোনাঝুরির হাটে জিনিসপত্রের দাম কিন্তু অনেক চাইবে। তো তোমাদের যদি নিতে হয়, জিনিস পছন্দ হয়, তাহলে একটু দামাদামি করে নিতে পারো। তার কারণ হচ্ছে এটা তো চাইবেই বেশি, প্রচুর দাম। হ্যাঁ, তো তারপরে কমাচ্ছে, কিন্তু সেটা তুমি যতটা কমাতে পারবে তার উপর ডিপেন্ড করবে যে কতটা কমে তুমি জিনিস কিনতে পারবে। 450 এই সোনাঝুরি হাটের মনে হচ্ছে যেন শেষ নেই। এতটা বড় হাট, যেদিকে যাচ্ছি সেদিকে হাটের মনে হয় যেন হাট শুরু সেই দিক থেকে। এগুলো কেমন দাম আছে? এগুলো দিয়ে 320 করে। এই যে দেখো সুতির আছে, এই যে দেখো লাল, প্রচুর কালার আছে। এই পালেতে ঘুরে আমরা জন্ম দুছি, আমরা জন্ম দুছি। বাউলের আসর যেমন বসেছে, সামনভাবে আদিবাসী নৃত্য রয়েছে। এই যে এইদিকে ব্যাক সাইডে রয়েছে, বিভিন্ন জায়গাতে গ্রুপ গ্রুপ করে রয়েছেন। আর এখানে আমরা জিনিস কিনলাম কিছু, আর যেটুকু তথ্য পেলাম সেটা হচ্ছে এই হাট এখন সপ্তাহের বুধবার ব্যতীত প্রতিদিনই বসছে। তবে শনি রবিবার বেশি মানুষজনের সমাগম হচ্ছে, আর বাদবাকি দিন একটু সমাগম মানুষের কম থাকে। তার জন্য নাকি শনি রবিবারে জিনিসপত্রের দাম একটু কম হয়, আর বাদবাকি দিন একটু বেশি হয়। তো যথারীতি আমরা দোকানদারদের কাছ থেকে জেনেই তোমাদেরকে বললাম এই কথাটা। এই সোনাঝুরি হাটের পুরো মাধুর্যই আলাদা, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। দেখো দেখো এই পাঞ্জাবিগুলো 450 টাকা যাচ্ছে। অনেক রকমের পাঞ্জাবি রয়েছে, আরো কত জিনিসপত্র রয়েছে। বন্ধুরা, এই সোনাঝুরির হাট ঘুরতে এতটাই টাইম লাগবে, মানে এর জন্য স্পেশালি একটা দিন রাখা উচিত যদি তোমরা কেনাকাটি করতে চাও। তো আর আমরাই ঘুরে দেখছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তো হাটের কিছুই এখনো মনে হচ্ছে যেন দেখিনি, মানে দেখে শেষ করতে পারিনি। চারিদিকে এত দোকান আর এত কিছু রয়েছে যে সেগুলো দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছে। এই সোনাঝুরি হাটের মধ্যে একটা বিখ্যাত হোটেল এই রামশ্যাম। দেখো এখানে রামশ্যামের প্রত্যেকটা প্রাইস রেট রয়েছে। এখন বাজে 4:28, আর আমরা এখন খেতে ঢুকেছি রামশ্যাম হোটেলে। তো চলো এখানে খাবারটা খাই আর তোমাদের সাথে শেয়ার করি যে এখানকার খাবারটা কীরকম। এই হচ্ছে রামশ্যামের ভেজ থালি, এই যে দিয়েছে কাঁসার থালাতে। দেখো কাঁসার থালাতে ডাল দিয়েছে, ডাল, শুক্তো, পাঁপড় ভাজা, চাটনি আছে। চাটনিটা দেখো মাটির খুঁড়িতে, মাটির সরাতে। আর একটু ঘি দিয়েছে। এর সাথে কি আছে? এটা আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি, আর বেগুন ভাজা, শাক, স্যালাড আছে, পাঁপড়, পাঁপড়ের কথা তো বলতে ভুলে গেছে, আর ঘি দিয়ে গেছে। আর এই জলের বোতল আছে সঙ্গে। হ্যাঁ, সাথে জলের বোতল, পুরো বাঙালিয়ানা। এই যে আবারও ভাত দিয়ে গেল, মানে দ্বিতীয়বার। মোটামুটি খাবার ভালোই, বলো?
আমি এখনো তো পুরো খাইনি, খাই তারপরে রিভিউ দিচ্ছি। এই যে শেষ পাতে দই পায়েস। পায়েস দিয়ে গেছে, মিষ্টান্ন দিয়ে গেছে। এই সোনাঝুরি হাটের একদম এই যে শেষের দিকে রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে ভেজ থালি খেলাম, আর এই যে পড়লো 399, মানে 400 টাকা দুজনের। তো মোটামুটি ভালোই ছিল খাবার দাবার। আর এদিকে বিকেল হয়ে গেছে। বন্ধুরা, আমরা এই সোনাঝুরির হাট নিয়ে একটা পার্টিকুলার ভিডিও দেবো তোমাদেরকে। তো যখন এই ভিডিওটা আপলোড হবে তখন এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা অ্যাড করে দেবো। তোমরা এই সোনাঝুরির হাট সম্পর্কে সম্পূর্ণ ভিডিও চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা, আমাদের কেনাকাটি হলো, এবার যেতে হবে আমাদের বাড়ির দিকে। তো আমাদের ট্রেন রয়েছে আজকে সন্ধ্যা 6টা 6 বোলপুর থেকে গণদেবতা এক্সপ্রেস। তো আমরা গণদেবতা এক্সপ্রেসের টিকিটটা আগে থেকেই কেটে রেখেছি, মানে তৎকাল কেটেছিলাম। বাড়ি ফেরার পথেও চলছে কেনাকাটা। এই যেখান থেকে ব্যাগ কিনছে। তো কেনাকাটা করতে ইচ্ছে করছে, বলে বাড়ি যেতে ইচ্ছা করছে না। বাড়ি যেতে সত্যিই ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যায়। এখন মনে হচ্ছে এখানে বাড়ি হলে ভালো হতো। এই হাটে রোজ এত আসতে পারতাম। বড়, এত কিছু রয়েছে। বন্ধুরা, এখন বিকেল বেলাতে সবার বাড়ি ফেরার তাড়া। আর তার মধ্যে জিনিসপত্র কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হবে। আমরা একই জিনিস দু দোকান থেকে কিনেছি। দুই রকম একটা দাম। কুর্তি নিয়েছে 300 টাকা আর একজন নিয়েছে 200 টাকা। তো এখানে কিন্তু তোমরা জিনিস কেনার সময় একটু বার্গেনিং করে একটু বুঝে শুনে একটু ঘুরে ঘাড়ে মানে দেখে নিয়ে তারপরে জিনিস কিনবে, না হলে কিন্তু এখানে ঠকবার চান্স রয়েছে। মানে আমাদের সাথে কিন্তু এটা হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম। দেখো এইদিকে আরো হাট রয়েছে, মানে হাট কিন্তু শেষ নেই, অনেকটা এরিয়া জুড়ে হাট। দেখো কি দারুণ। আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি, তো আমি টোটো চালাই। শান্তিনিকেতনে যদি ঘুরতে আসেন আমি ভালো করে শান্তিনিকেতনে ঘুরিয়ে দিই। আচ্ছা, আমি নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যারা এই ভিডিও দেখে দাদাকে ফোন করবে, তো বলবে যে আমাদের চ্যানেলের নাম বলবে দাদার কাছে, তাহলে দাদা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর আমাদের সাথেও খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। তো আশা করি তোমাদেরকেও ভালোভাবে ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে দাদা? তা যদি কেউ ফোন করে আসে তাহলে ভালোভাবে ঘুরিয়ে দেখাই দেবা তো? আচ্ছা ঠিক আছে, চলো আবার দেখা হবে। বন্ধুরা, শান্তিনিকেতনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ যদি ফলো না করা থাকে ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।